নমস্কার বন্ধুরা, সুস্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা পার্সেল এসছে, অনেকদিন থেকে এসছে। এত কাজের চাপ খোলারই টাইম পাইনি। তার মধ্যে ভদ্রলোক দুবার ফোনও করে ফেলেছেন। তো দেখতেই পাচ্ছেন আমারই অ্যাড্রেসে আছে একটা সমডাইনের অ্যাম্প্লিফায়ার আছে, সম্ভবত 2060 বা 2061 হবে। পাঠিয়েছেন ভদ্রলোক উড়িষ্যা ডিস্ট্রিক্ট থেকে, উড়িষ্যা স্টেট থেকে। তো সম্ভবত এটা কুর্দা না কি লেখা আছে। তো উনি বলেছিলেন পুরীর খুব কাছে, এবং আমাকে বলেছিলেন একবার ঘুরতে আসুন। আমি সব দায়িত্ব নিয়ে আপনাকে পুরো পুরো পুরী ঘুরিয়ে দেবো। যা গিয়ে কথা বড় হয়ে যাচ্ছে, এটা আনবক্সিং করি। করার পরে কিছুটা করি, দেখি টাইম নষ্ট না করে। করার পরে আপনাদের কাছে দেখতে হবে সেটার কন্ডিশন। তো আমি যেভাবে আপনাদেরকে শেখাচ্ছি, আপনারা অসুবিধা হলে তো আমার কাছ থেকে জেনেই যাচ্ছেন। তো প্লিজ ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন, করলে কি হবে আপনাদেরই লাভ। তো দেখা যাক, প্যাকিংটা তো ভালোই মোটামুটি করেছে। সেট বাবা জীবন কেমন আছে দেখতে হবে, আর কিছুই না। বাবা স্পিকারের তারও পাঠিয়ে দিয়েছে দেখছি। না, ও আচ্ছা বাবা, এটা মেন কর্ড দেখুন, স্পিকারের তার দিয়ে মেন কর্ড। কোনো অসুবিধে নেই, কিন্তু এভাবে করবেন না। মেন কর্ড ভালো জাতেরই লাগাবেন, কারণ কি অনেক সময় ভুলে যাবে এটা স্পিকারের তার। কোনো সময় ধরুন এটা খুলে গেল, এটা স্পিকারের তার কি মেন কর্ড, গুলিয়ে যাবেন আপনারা। মেন কর্ডের জায়গায় মেন কর্ডই লাগানো ভালো। তো সেটা সুন্দর করে সারিয়ে পাঠাতে হবে। দেখা যাক। প্রথমে সিরিয়াল নাম্বারটা আপনারা দেখে রাখুন। মডেল নাম্বারটা দেখছি, সিরিয়াল নাম্বারটা কি আছে, 0802 সিরিয়াল নাম্বারটা। এবারে সামনেটা দেখি, গেট কভার খুলে গেছে, কোনো নব নেই। নবের অবস্থা দেখুন বন্ধুরা। আচ্ছা, এইখানে যে ভিউ মিটার থাকে এটা 61 আছে। এখানে অস্পষ্ট 61 এটা 61 আছে। এখানে দেখুন ভলিউমের যে নবটা রেকর্ডিং লেভেল উইথ অডিও লেভেল অক্সে কাজ করে। আর মেন ভলিউম আর নব নেই, এটা ডুয়েল নব থাকে। ওই সংগ্রহ করা বিশাল টাফ ব্যাপার। আর টিবিলের এই নব নেই, আর এই নব কোথাও খেয়ে ফেলেছে, দিয়ে দেখুন কি নব লাগিয়েছে। ওহো, এনিওয়ে, এই হচ্ছে সেট। দেখুন বন্ধুরা। তো বন্ধুরা, সেটটা স্ক্রুগুলো খুললাম, তারপরে ফার্স্ট লাইভ দেখাচ্ছি আপনাদের, কোনো রকম কোনো এডিটেড না। আচ্ছা, খুব খারাপ অবস্থা, খুব খারাপ অবস্থা। দেখুন এই ট্রানজিস্টারটা সময়টা খুব গরম হয়, কিন্তু এমন গরম হয় না যে তাকে এইরকম একটা হিটসিং লাগাতে হবে। এটা কি, আর এটা কোনো হিটসিং কি না কি বলবো। কোথা থেকে একটা অ্যালুমিনিয়ামের টুকরো পেয়েছে, সেটা কেটে লাগিয়ে দিয়েছে। কেউ ঠিক করতে হবে, কেউ ঠিক করতে হবে। ভদ্রলোকের সঙ্গে আশা করি ভদ্রলোক এই ভিডিওটা দেখছেন। যার এইখানে দেখুন টিন কেটে ডেককে সাপোর্ট দেওয়া আছে, জায়গাটা ভেঙে গেছে। এ ওনাকে আবার ডেক রেডি করে দিতে হবে, কি হবে জানি না। যে স্প্রিং টিং সব খুলে আছে, এই যে দেখুন। আর কিছু ভেঙেছে কিনা। যাকে এই অ্যাম্পলিফায়ার সম্পর্কে একবার বলি। সেই 22 022 বা 20 020 5 অ্যাম্পিয়ার ট্রান্সফার থাকে। এক বন্ধু আমাকে কোশ্চেন করেছিলেন, মানে আমাকে লিখে জানিয়েছেন যে আপনি স্যার ট্রান্সফর্মার ভোল্টেজ বলেন না, সেটা কত আউটপুট হয় বলেন না।
ভদ্রলোককে আমি অনুরোধ করছি আমার সবকটা ভিডিও দেখুন, বুঝতে পারবেন যে আমি কি বলি আর না বলি। মন দিয়ে দেখুন, মন দিয়ে আপনি দেখেননি। আমি ম্যাক্সিমাম সমরানের ক্ষেত্রে হয়তো ওয়াটেজটা বলি না, কারণ অনেক সেটে বলেছি বলেই, কারণ এই সেটগুলো ম্যাক্সিমাম 30+30 ওয়াটের থাকে। ওই মিডিয়াম পাওয়ার ট্রানজিস্টার আছে দেখুন, একটা এনপিএন, একটা পিএনপি, একটা এনপিএন, একটা পিএনপি। এইখানে অনেক নাম্বারে লাগানো যায়, এখানে অনেক রকম নাম্বারে লাগানো যায়, সেগুলো আমার ভিডিওতে দেওয়া আছে। তো মেন অ্যাম্পলিফায়ারে ওই হচ্ছে আপনার 25-0-25 আর ওই 22-0-22 বা 20-0-20 ট্রান্সফর্মার থাকে। এইখানে সেই আগেকার দিনে সেই সবুজ ডায়োড BY 127 বা 125 দিয়ে দেখুন ব্রিজ করে এই ডিসি করে সেই দুটো কন্ডেন্সার দিয়ে, এটা হলো অ্যাম্পলিফায়ারের জন্য। আর বাকি আরো দুটো তার এসছে এখানে, এই যে দেখুন এই দুটো তার, যেটা কিনা এই ছোট যত পাওয়ার সাপ্লাই আছে সব ছোট পাওয়ার সাপ্লাই, মোটর তার ফার ছিঁড়ে যা তা একদম খুব, মানে আমার ভাগ্যে এরকম সেট জোটে কিছু নেই, আবার এরকম দেখি। তো এই সেট গুলো মোটামুটি আপনার 25 থেকে 30 ওয়াট হয় পার চ্যানেল, কিন্তু খুব ভালো বাজে। কিন্তু এ তো ভালো তো বাজে, কিন্তু এই সেটটা এসছে একদম 12 বাজিয়ে, মানে আমার কষ্ট হবে আর কি, কি বলবো আর। খুব খারাপ অবস্থা, খুব খারাপ অবস্থা। এনিওয়ে, আমি এরপরে মিটার দিয়ে, মানে একে পাওয়ার দিতে হবে, পাওয়ার দিয়ে স্টেজ বাই স্টেপ ট্রান্সফর্মার ঠিক আছে কিনা, তারপর পাওয়ার সাপ্লাই ঠিক আছে কিনা, অ্যাম্পলিফায়ার ঠিক আছে কিনা, তারপর স্টেপ বাই স্টেপ। এটা তো আপনারা খুব ভালো মতোই বুঝে গেছেন, এটা কামিং পার্ট আসবে, সেকেন্ড পার্ট। সেই জন্যই আমি সিরিয়াল নাম্বারটা দেখিয়ে দিলাম, এটাই রানিং করে দেখাবো। কারণ আমি একটু জেদি আছি, কাজকে খুব ভালোবাসি, এটা আমার প্যাশন, আমি একে দাঁড় করিয়ে ছাড়বো। এবারে কাস্টমারের সঙ্গে কথা বলে উনি কি চান কি চান না, অনেকে ডেক চায়, অনেকে ডেক চায় না। এই যে এইখানে যা দেখতে পাচ্ছি যতগুলো ফিউজ আছে সব ডাইরেক্ট করা আছে। এই যে ফিউজ গুলো দেখতে পাচ্ছেন না বন্ধু, একটা হচ্ছে ওই সাপ্লাইতে থাকে, আর একটা হচ্ছে স্পিকারে থাকে, ফিউজ দিয়ে যায় সব কটা। এই সাইডে পিসিবির এই সাইডে সব ডাইরেক্ট করা আছে, এই তো কাজ। এনিওয়ে, ভিডিওটা সেকেন্ড ভিডিও অবশ্যই আসবে, সেকেন্ড ভিডিওতে আমি রেডি রাখবো, আপনাদেরকে দেখাবো যখন আমি নিয়ে বসবো। এই নাম্বারটা আমার উঠে গেছে, এটা আপনাদের মনে থেকে যাবে আমি জানি। তা আজ এই অবধি থাক, প্রত্যেকে আপনারা ভালো থাকুন। এইরকম অবস্থায় সেট আপনারাও আসলে নেবেন, করে চ্যালেঞ্জিং জব, এগুলোই তো চ্যালেঞ্জিং জব, সোজা কাজ তো সবাই পারে, একটু কঠিন কাজ করে দেখাই না। আর আমি তো সারা জীবনই করে যাচ্ছি, আমার কাছে কপালে যা জোটে, মানে 90% ঘাটাকে, মানে একদম ঘেটে ঘুটে করে আমার কাছে পাঠায়, সেগুলো আমি রেডি করি। আর 10% মোটামুটি না ঘাটা অবস্থায়, 10% না 5% না ঘাটা অবস্থায় আসে, খুব তাড়াতাড়ি তারা পেয়ে যান। অনেকেই 4 মাস 3 মাস এরকম সেট দিয়ে রেখেছেন, সেগুলো ভাববেন ঘাটা সেট, পার্টস পাচ্ছি না, দেরি করতে হবে, কিন্তু হয়ে যাবে। তাদের উদ্দেশ্যে ওই কথাটা আজকে বলে দিলাম। এবারে এইটা আমাকে যেটা বললাম, যে সমস্ত কিছু পাওয়ার দিয়ে আমাকে দেখতে হবে, তারপর এটা সেকেন্ড ভিডিওতে আপনাদের কমপ্লিট করে করলাম সেটা তুলে ধরবো, আর কি কি ফল্ট ছিল তুলে ধরবো। আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় হিন্দ, বন্দে মাতরম।